সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কি খারিজ করা হয়েছে? একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বন্ধুরা। কি এমন হলো যে মামলা উইথড্র করা হয়েছে, অর্ডার কপি অফিসিয়াল সাইটে জারি করা হয়েছে। 100 প্যানেল, আশা করি আপনারা জানেন, নতুন করে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এখানে আপনাদের 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই। 100 প্যানেল রয়েছে এবং হয়তো এখানে টাচে থাকতো এক্সপ্রেস 10 মার্কস। ঠিক আছে, তো সঠিক তথ্য অবশ্যই আপনারা জানুন এই ভিডিওতে এবং একদম কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কিন্তু প্রচুর। কলকাতা হাইকোর্টে যেমন মামলা রয়েছে ঠিক তেমনই কিন্তু সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। একটা এমএ দায়ের করা হয়েছিল রিসেন্ট। ঠিক আছে, তো ফিশার চাকরি প্রার্থীদের বক্তব্য অনুযায়ী এই মাসে কিন্তু মামলা তোলা হবে, এমনই কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো। তো সেই মতো কিন্তু 27 তারিখে, গত 27 তারিখে রেজিস্ট্রারে উঠেছিল, হিয়ারিং ছিল। ঠিক আছে, তো ওই দিনে কিন্তু হিয়ারিং ডেট ঠিক হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত কোর্ট কিন্তু হিয়ারিং ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো আপনারা শিখতে পাচ্ছেন কেসের ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, এমএ সিআর নাম্বার রয়েছে, প্রেজেন্ট লাস্ট 27/4/26 তারিখে রেজিস্ট্রারে উঠেছিল মামলাটি। ঠিক আছে, তো স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে, পেন্ডিং রয়েছে বর্তমানে এখন। তো সম্পূর্ণ ডিটেলস আপনার অফিসিয়াল সাইটেই পাবেন। চলে আসছি এবার বিস্তারিত অর্ডার কপিতে। আপনারা অর্ডার শিখতে পাচ্ছেন লিস্টেড 27/4/26, কোড নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন R1 রয়েছে, আইটেম নাম্বার 40। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেটস জুরিডিকশন মিসেলাস অ্যাপ্লিকেশন ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো তারপর সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার্স রেসপন্ডেন্ট এখানে বৈশাখী ভট্টাচার্য। তো তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অফিস রিপোর্ট ফর উইথড্রল অফ এমএ। ঠিক আছে, ইট ইজ সাবমিটেড দ্যাট সিভিল অ্যাপিল নাম্বার দেওয়া রয়েছে এখানে, ওয়াজ ডিসপোজড অফ বাই দিস অনারেবল কোর্ট, এখানে 3/4/25। তো 3/4/25 তারিখের জাজমেন্ট তো আশা করি আপনারা জানেন। তারপর এখানে বলা হয়েছে যে ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট মিস্টার তনয় শ্রীবাস্তব অ্যাডভোকেট অন রেকর্ড থার্ড পার্টি হ্যাজ অন 19/3/26 miscellaneous application for permission to file miscellaneous applications and a condition of delay on behalf of applicants seeking direction which is defected for the following reason। তো আশা করি আপনারা জানেন মামলাটা কিন্তু ডিফেক্টেড লিস্টে ছিল। তো কী কারণে মামলা উইথড্র করা হয়েছে ডিফেক্ট লিস্টে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কারণ দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কয়েকটি কারণ বলা হয়েছে এখানে। প্রথমে রয়েছে 1 নম্বর প্রুফ অফ সার্ভিস নট ফেড। ঠিক আছে, 2 নম্বর বলা হচ্ছে পেপার বুক অফ এসএলপি নট প্রোভাইডেড। তারপর 3 নম্বর বলা হচ্ছে মেমো অফ পার্ট ইজ নট ফিল্ড। ঠিক আছে, তো তারপর 4 নম্বর বলা হচ্ছে ফন্ট সাইজ অফ সাম এনাক্সার ইজ নট কারেক্ট। ঠিক আছে, তারপর কজ টাইটেল ইজ নট কারেক্ট। তো কিছু আপনাদের ভুল রয়েছে। ঠিক আছে, কিছু ভুলের কারণে মামলা কিন্তু উইথড্র করতে বাধ্য হয়েছে ফ্রেশ চাকরি প্রার্থীরা। তো 6 নম্বর বলা হচ্ছে এফিডেভিট অফ এভারমেন্ট অফ ওথ নট প্রোভাইডেড। ঠিক আছে, তারপর ডেফিসের কোর্ট ফিস। তো অনেক কিছু কারণ এখানে, 6টি কারণ রয়েছে এখানে ডিফেক্ট। এই 6টি কারণের জন্য কিন্তু কোনো রকম মামলা কিন্তু হিয়ারিং হলো না। ঠিক আছে, হিয়ারিং ডেট কিন্তু পড়লো না। তো মামলাটি কিন্তু উইথড্র করা হয়েছে। তো 24/4 কিন্তু উইথড্র করার জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল। তবে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, কি ভুল রয়েছে ডিফেক্ট লিস্টে। ঠিক আছে, এই 6টি ভুল কিভাবে হলো একজন অ্যাডভোকেট হিসেবে অর্ডার কপিতে। তো আপনারা শিখতে পাচ্ছেন অর্ডার কপি মিসেলাস অ্যাপ্লিকেশন ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে 27/4/26 দিস ম্যাটার ওয়াজ কল্ড অন ফর হিয়ারিং টুডে। তো ফর পিটিশনার তরফ থেকে এখানে কে ছিলেন, এখানে সম্পূর্ণ ডিটেলস অ্যাডভোকেট নেমস রয়েছে। ঠিক আছে, রেসপন্ডের তরফ থেকে অ্যাডভোকেট নেম রয়েছে। তো তারপর নিচে পরিষ্কার বলা হয়েছে অর্ডার কপিতে যে আনরেজিস্টার্ড মিসেলাস অ্যাপ্লিকেশন ইজ অ্যালাউড টু বি উইথড্রন ইন টার্ম অফ লেটার ডেটেড এখানে 20/4/26। তো 20/4/26 তারিখে যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল মামলা উইথড্র করার জন্য, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, কপি অফ দিস রেকর্ড অফ প্রসিডিং বি ফার্নিশড টু দ্য কনসার্নড। কিন্তু বলা হয়েছে 20/4/26 তারিখে যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল মামলা উইথড্র, তো সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা হচ্ছে মামলা কেন উইথড্র করা হলো। তো বন্ধুরা, অনেক কারণ রয়েছে, ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয়নি। ঠিক আছে, তো 6টি ডিফেক্ট লিস্ট ছিল, আশা করি আপনারা জানেন। তো একজন অ্যাডভোকেট হিসেবে যে এত বড় ভুল কীভাবে হলো সেটাই হচ্ছে ব্যাপার। তবে ব্যাপারটা বন্ধুরা খুব শীঘ্র হতো নোটিশও দেওয়া হবে। তবে ব্যাপারটা হচ্ছে এই যে 100 প্যানেল রয়েছে মামলা, 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো খুবই কিন্তু ভাইটাল ম্যাটার। তো এই ম্যাটারগুলো কিন্তু আবারও উঠতে চলেছে, অনেক কিছু কারণ রয়েছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনারা থেমে থাকবেন না। ঠিক আছে,
এই যে মামলা উইথড্র করে নেওয়া হয়েছে, অনেক কিছু কারণ রয়েছে এখানে, সেটা আমরা হয়তো বুঝতে পারছি না। কিন্তু বন্ধুরা আপনারা হয়তো কয়েকদিন পর দেখবেন মামলা কিন্তু অবশ্যই হবে, আবারও মামলা দায়ের হবে আশা করি। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ব্যাপার রয়েছে। এখানে 100 প্যানেল এক্সপিরিয়েন্স 10 মার্কস রয়েছে, 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। গুরুত্বপূর্ণ ম্যাটার, গুরুত্বপূর্ণ মামলা ছিল, কিন্তু এখানে অনেক কিছু কারণবশত মামলা উইথড্র করতে বাধ্য হয়েছে ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো এখানেও অনেক ব্যাপার রয়েছে। তো খুব শীঘ্র হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে এবং মামলা হয়তো আবারও হতে পারে। ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু থেমে থাকবেন না, এখানে অনেক ব্যাপার রয়েছে। এই যে মামলা দায়ের করা হয়েছিল, এখানে কিন্তু অনেক ফান্ড তুলেছে ফ্রেশার চাকরি প্রার্থীরা, ঠিক আছে। আপনারা হয়তো অনেকেই ফান্ড দিয়েছেন, ফান্ড দিয়ে হেল্প করেছেন। নতুন করে যদি মামলা দায়ের করা হয় তো অবশ্যই চ্যানেল আপডেট দেওয়া হবে। কারণ আশা করি ফ্রেশার চাকরি প্রার্থীরা চুপচাপ থাকবেন না, বসে থাকবেন না বাড়িতে, অবশ্যই কোনো না কোনো কিছু ব্যবস্থা করবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তবে বর্তমানে এটাই সত্যি যে মামলা কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে এবং কিছু কারণ রয়েছে, 6টি কারণ রয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার, 6টি কারণ বুঝতে পেরেছেন।